তো আজকে আমি এলাম, তোমাদের সবাইকে বলেছিলাম যে মাঠের কিছু টিপস দেব, সেই অনুযায়ী আজকে সেই জন্য আমি আজকে মাঠে এসেছি। তা মাঠ তো এমনিও মাঠে আসা হয়, তা আজকে যেটা বলবো, দেখো মাঠে যেই ট্র্যাকই হোক, 200 ট্র্যাক বা 400 ট্র্যাক, যেটাই ট্র্যাকই হোক, যে মাঠে কিন্তু প্র্যাকটিস যদি তোমরা করে রাখো, প্র্যাকটিস যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু মাঠে আটকাবে না। ঠিক আছে, আজকে দেখো মাঠ এসেছি, এখানে যে মাঠটা আমি এসেছি সেটা হলো 200 ট্র্যাকে আছে, আর বাইরেটা 400 ট্র্যাক। আমি তোমাদের দেখাচ্ছি সেই ট্র্যাকটা। এই যে মাঠটা আছে, এটা 200 ট্র্যাক করা আছে। এই যে এই লাইনটা গোটাটা 200 ট্র্যাক করা আছে। এখান থেকে শুরু হচ্ছে, ধরো দৌড়াতে দৌড়াতে সবাই একটা লাইন হয়ে গেছে অলরেডি, আর এটা থেকে এইভাবে রাউন্ড করে 200 ট্র্যাক করা আছে। দেখো 200 ট্র্যাক হলে একটা কি অসুবিধা হয়, সেটা হলো তোমাদের যে প্রত্যেকটা রাউন্ড হচ্ছে, এই যে গোটা যে রাউন্ডটা হচ্ছে, এই রাউন্ডে প্রত্যেকটা রাউন্ডে যে ওখান থেকে ঘুরছে, এই রাউন্ডে কিন্তু প্রত্যেকটা সময় লাগে, রাউন্ড ঘুরতে সময় লাগে। আর সেটা হলো 400 ট্র্যাক, যে বাইরেটা যেটা আছে একটু 400 কম আছে, তো এই 400 ট্র্যাকটা যেটা বাইরে থেকে আছে, এই যে বাইরে থেকে যেটা আছে এই 400 ট্র্যাকটা, এই 400 ট্র্যাকের চেয়ে একটু কম আছে। তো এটাতে যত ঘুরতে কম হয়, তাই সময়টা অনেকটা মানে বেঁচে যায়, বলতে গেলে সময়টা কম লাগে। তোমরা যখন রান শুরু করছো, যখন প্রথম থেকে রানটা শুরু হচ্ছে, সেখানে অনেক জায়গায় অনেক অনেক বেশি ক্যান্ডিডেট করা হয়, মনে করো 20 জন 25 জন এ ধরনের ক্যান্ডিডেট করা হয়। ঠিক আছে, সেখানে প্রথম যখন রাউন্ডে বের হয়, সেখানে অনেকের একটু প্রবলেম হয়, স্লো হয়ে যায়, বা অনেকের পড়ে যাওয়ার চান্স থাকে। অনেকে পড়েও গেছে, আমি নিজে দেখেছি অনেকে পড়েও গেছে। সেটা তোমরা মনে রাখবে, যখন স্টার্টিং পয়েন্ট থেকে মানে রানটা শুরু হচ্ছে, সেই জায়গাটা মনে রাখবে, সেই জায়গাটায় তোমাদের যদি খেয়াল রাখবে, যখন স্টার্ট করছো তখন যদি তুমি কারোর সঙ্গে ধাক্কাধাক্কি না হয়ে যদি তুমি পড়ে না যাও, পড়ে গেলে কিন্তু তুমি হয়তো রান করতে পারবে, কোনো অসুবিধা নেই, ওইটুকুর জন্য কিছু যায় আসে না, কিন্তু তোমার মেন্টালিটি মানে বলতে গেলে মাইন্ড একটা আলাদা জিনিস কাজ করবে, যে আমি পড়ে গেলাম বা আমার ধাক্কাধাক্কি লাগলো, আমার সময়টা কমে গেল, আমি হয়তো পারবো না। আর রানের ক্ষেত্রে সবচেয়ে যদি ইম্পর্টেন্ট সেটা হলো তোমাকে মেন্টাল অনেক স্ট্রং হতে হয়। কারণ মেন্টালি তুমি যদি স্ট্রং না হও, তাহলে দেখবে যে ওখানে তুমি অনেক জায়গায় গিয়ে মনে হবে যে ছেড়ে দেই। এখন তুমি যখন প্র্যাকটিস করো, সবাই যখন প্র্যাকটিস করো, তোমরা নিজেও জানো যে যখন রাউন্ড দাও, 2-3টা রাউন্ডে হওয়ার পর তোমার একটা সময় মনে হয় যে আমি ছেড়ে দিই, আর হয়তো আমার বডি যাবে না, কিন্তু যখন তুমি ধরে রাখো তখন তোমার হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রাখবে, যে ওখানেও সেম জিনিসটাই হবে তোমাদের। যখন তুমি কোথাও ধাক্কা লাগবে বা কারোর সঙ্গে তোমার কোনো সময় কোনো প্রবলেম হলে, তাহলে কিন্তু তুমি তোমার মেন্টালিটি মানে তোমার অনেকটা খারাপ হয়ে যাবে, তুমি ভাববে যে পারবো না। আর এটাই খুব মাইনাস পয়েন্ট, অনেকের এর জন্য কিছু সেকেন্ডের জন্য পারে না। এখন যারা প্র্যাকটিস করছো, তাদের অনেক সিন পেন হচ্ছে, অনেকে পায়ে ব্যথা, প্রচুর পায়ে ব্যথা হচ্ছে, বা অনেকের মানে মনে হচ্ছে যে আমি হয়তো আর পারবো না। এই যে পায়ে ব্যথা হচ্ছে, এটা দুটো কারণ। একটা হলো তুমি খুব প্রেশার দিচ্ছ পায়ে, মানে সকাল বিকাল রান করছো, তার জন্য একটা হতে পারে। আরেকটা হলো তোমার বডি ওয়েটটা বেশি। ঠিক আছে, বডি ওয়েটটা অনেকটা বেশি, হঠাৎ করে রান করছো, তাই মানে পা সেই ওয়েটটার অনুযায়ী পাটা নিতে পারছে না, বলতে গেলে তোমার ওয়েটটা বেশি হওয়ার জন্য সেখানে প্রেশারটা বেশি পড়ছে পায়ে। ঠিক আছে, তা এটা তোমার যদি তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করো, মানে তুমি যে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমার ওই মানে বলতে গেলে সেই পা তোমার সেই জিনিসটা বুঝে যায়, তা তোমার প্রবলেম হয় না, তখন পায়ে ব্যথা হয় না। এবার যারা দীর্ঘদিন থেকে রান করছে, তাদের কিন্তু পায়ে ব্যথা হয় না, সেরকম পায়ে ব্যথা কিছু হয় না। তাই সেই জিনিসটা তোমরা মাথায় রাখবে, যে যখন রান করছো, রানটা কন্টিনিউ করো, কিন্তু প্রথমে এসে একটু ওয়ার্ম আপ করবে। ঠিক আছে, যখন রান করে বডি হিট করে নেবে। আর এখন ঠান্ডার সময় সেটা পায়ের খেয়াল রেখে রান করবে, মানে বলতে গেলে তুমি এখন পাকে তোমার পায়ে তুমি মানে কেয়ার করো, পায়ের কেয়ার করো, বলতে গেলে তুমি ওয়ার্ম আপটা ভালো করে করো প্রথমে এসে। সেটা তারপর যখন যদি পায়ে ব্যথা থাকে, তাহলে তুমি শর্ট রান কম করো, লং রান করো। ঠিক আছে, শর্ট রান বলতে বলেছি যে 100 মিটার বা এই রানগুলো একটু কম করো, বা 200 মিটার ট্র্যাকে স্লো ফাস্ট এগুলো কম করো। তুমি লং রান করো, কিন্তু পায়ে প্রেশার দিও না। আর কিছুদিন যাদের খুব পায়ে ব্যথা, তারা একটু রেস্ট দিতে হবে তোমাদের। রেস্ট দিয়ে সঙ্গে সঙ্গে রানটা আস্তে আস্তে শুরু করতে হবে। আর তোমরা মেডিসিন খেতে পারো, ডক্টর দেখিয়ে মেডিসিন খেতে পারো। আর গরম ঠান্ডা জলের শেক দিতে পারো, বা গরম জলে গরম যেটা আমরা করি আগে, গরম কিছু কাপড় বা কোনো কিছু নিয়ে গরমের যেটা ধরে রাখে, সেই জিনিসটা নিয়ে পায়ে শেক দিতে পারো। ঠিক আছে, আর এখন আরেকটা যেটা ব্যাপার, এখন হচ্ছে ঠান্ডা, এখন ওয়েদার ঠান্ডা ওয়েদার, তা তোমাদের রান হচ্ছে ঠান্ডার সময়। তা ঠান্ডা ওয়েদারের অনেক কিছু প্রবলেম হয়, একটাই সেটা হলো তোমাদের সকালে পা ধরে থাকে। তা তোমরা যখন মাঠে নামবে, যে কোনো প্র্যাকটিসের ক্ষেত্রে বা যখন ফাইনাল রান হবে তোমাদের, তার ক্ষেত্রে
প্রথমে ওয়ার্ম আপ করতে হবে, তোমাকে এসে ওয়ার্ম আপ করবে যে একটু হালকা রান, বা হালকা রান মানে বলতে গেলে এক্সারসাইজ যেগুলো হয় বিভিন্ন রকম, সেই ওয়ার্ম আপ করে নেবে, বডিটা গরম হয়ে যাবে, তারপরে ফুল রানটা শুরু করবে, মানে লং রানটা বা শর্ট রান যেটাই করো তোমরা সেটা শুরু করবে, ঠিক আছে। ওয়ার্ম আপটা অবশ্যই করবে। আর ঠান্ডার দিনে আরেকটা মনে রাখবে, ঠান্ডা লাগাবে না। যদি নাক বন্ধ থাকে, তোমরা অনেকে এই প্রবলেমটা হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। নাক বন্ধ হলে কিন্তু প্রবলেমটা হয় যে শ্বাস পাওয়া যায় না, আর শ্বাস না পেলে তোমার রানিংটা ভালো হবে না, যে তুমি যে রানিংটা সময়টা অনেকটা বেশি লেগে যাচ্ছে, ঠিক আছে, বেশি লেগে যাবে। তা তোমরা এটাই মনে রাখবে যে ঠান্ডাটা কম যদি লাগে, মানে বলতে গেলে তোমরা সেরকম কেয়ারে চলবে, যে কোনো জায়গায় এমন কোনো জায়গায় যেখানে ঠান্ডা লাগছে সেটা সেরকম প্রোটেকশন নিবে, যে ভালো জামা বা গলায় কিছু মাফলার যেটাই বলো, ছেলে মেয়ে যেটাই বলো যাদেরই, যে ঠান্ডা যদি তোমাদের না লাগে এই সময়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর ঠান্ডা যদি কারো লেগে থাকে তাহলে মেডিসিন ঠিকঠাক খাবে, আর গরম জলের ভাপ, যেটা একটা ট্যাবলেট পাওয়া যায়, সেই ভাপটা নিতে পারো, গরম জলে দিয়ে সেটা মাথা ঢেকে যে ভাপটা নেয়, যে সহ্য যদি কেটে যায়, সেগুলো নিতে পারো। মাঠে রানের ক্ষেত্রে মনে রাখবে টাইমিংটা খুব মেনটেন করবে। টাইমিং কারণ হলো, দেখো আমরা যখন মাঠ রান করতাম, আমাদের একটা ছিল, যে যারা ছেলেদের ক্ষেত্রে বলছি, যাদের ছিল, সেটা হলো যে 200 মিটার ট্র্যাকে আমাদের রান হয়েছে। আমাদের 200 ট্র্যাকের ক্ষেত্রে আমরা যেরকম মেনটেন করেছিলাম, সেটা হলো 1600 মিটার হলো 8টা পাক, 8টা পাকের মধ্যে 4টা পাক আমরা 3 থেকে 3, 5, 7-এর মধ্যে প্র্যাকটিস করতাম, বাকিটা সেই ফ্লোতে আমরা রান করতাম। তাই এটার ক্ষেত্রে তোমরা সেরকম মেনটেন করতে পারো। যেমন রান বিভিন্ন জন বিভিন্ন রকম রান করে, টাইমিংয়ে রান করে, সেই ক্ষেত্রে তোমরা যেটা মেনটেন তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে সেটা অবশ্যই তোমরা করবে। লং রানটা প্র্যাকটিস করো ভালো করে, লং রানটা খুব জরুরি সবার ক্ষেত্রে। লং রানটা করলে তোমাদের মেন্টাল, মানে একটা কন্ডিশন তৈরি হয়, যে মেন্টাল একটা ব্যাপার তৈরি হয়, যে আমি তো অনেক রান করছি, তা আমার সেই ক্ষেত্রে আমার 1600 মিটার বা 800 মিটার আমাদের কাছে কিছু মনে হবে না, ঠিক আছে। তা সেটা সেই একটা মেন্টাল ব্যাপার সব কিছু থাকে, কারণ মাঠে সম্পূর্ণ তোমার রানের সঙ্গে সঙ্গে মাইন্ড সেট আপটা, এটা খুব জরুরি, ঠিক আছে। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, আর এখন পায়ে খেয়াল রাখো। আর রিদমের একটা ব্যাপার আছে। রিদমের ব্যাপার হলো, যারা রান করছো তারা প্রথমের দিকে নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, যতটা পারো নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবে। নাক দিয়ে শ্বাস নিলে বডির যে রানের বডি ফ্লোটা অনেক ভালো যায়। আর যখন তোমরা মুখ দিয়ে শ্বাস নিবে, কিছুটা হলেও রানের স্পিড কমে যায়। তাই তোমরা চেষ্টা করবে রানটা নাক দিয়ে শ্বাস নেওয়ার, যতটা পারো যে সেভাবে প্র্যাকটিস করবে। মনে রাখবে এই মাঠেই কিন্তু তোমাদের নেক্সট স্টেপ নিয়ে যাবে, বিশেষ করে WP ইন্টারভিউ, আর এটার ক্ষেত্রে মেনে এক্সাম দিতে নিয়ে যাবে। তাই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। বাট এই মাঠেই কিন্তু তোমার ঘাম ঝরাতে হবে। এই রানের একটাই মন্ত্র, সেটা হলো তোমাদের প্র্যাকটিস। রানের প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই, ঠিক আছে। ভালো করে প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিসে অনেক ধরনের ক্রাইটেরিয়া ফলো করবে, যেগুলো হলো লং রানটা করবে, সঙ্গে তোমরা শর্ট রান করবে। শর্ট রান করতে বলতে গেলে, যদি 200 ট্র্যাক হয়, একটা স্লো একটা ফাস্ট, মানে 200 মিটার স্লো 200 মিটার ফাস্ট, এইভাবে তোমরা রান অবশ্যই করো। আর একটা বলবো যে শর্ট রান করবে। শর্ট রান বলতে 100 মিটার, যেমন এই ট্র্যাক আছে 100 মিটারে, মানে এখান থেকে এই পিছনে অবধি 100 মিটার ট্র্যাক আছে। এই 100 মিটার ট্র্যাকে তোমরা যতটা স্পিডে রান করতে পারে সেগুলো অবশ্যই ফলো করবে। সেগুলোতে একটাই সুবিধা হয়, যেটা হলো লাস্টের যে রান 100-150 মিটার যে লাস্টের যে পাকটা থাকে, সেখানে তোমাদের টাইমিংটা অনেক কম সময় লাগবে, এটাই তোমাদের কাজে লাগে, ঠিক আছে। এটা একবার প্র্যাকটিস করবে, আর সঙ্গে প্র্যাকটিস করবে শর্ট রানের সঙ্গে লং রান প্র্যাকটিস করবে। আর মেন কথা, প্রথমে লং রান করবে, তারপর শর্ট রান অবশ্যই করবে, ঠিক আছে। আর প্র্যাকটিসটা যদি একদম নিজের মানে টাইমিংয়ের সঙ্গে হয়, ঠিক আছে, অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি নেক্সট স্টেপগুলো তোমাদের ভালো হোক। ভালো করে প্র্যাকটিস করো, ঠিক তোমাদের বেরিয়ে যাবে, দেখবে কোনো অসুবিধা হবে না। আর সবাই ভালো থেকো, নিজের পায়ের খেয়াল রাখো, আর রানটা খুব ভালোভাবে করো, সময়ের সঙ্গে নিজের 100% দিয়ে ট্রাই করো, দেখবে তোমাদের অসুবিধা হবে না, মাঠেও তোমাদের অসুবিধা হবে না। মাঠে সবসময় পজিটিভ ভাবনা নিয়ে যাবে, অবশ্যই তোমাদের মাঠ হয়ে যাবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।